স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নাগরিকের অন্যতম চাহিদা। একই সাথে অর্থনীতির গতি প্রকৃতি নির্ভরশীল যোগাযোগ অবকাঠামোর উপর। তাই বাজেটে পণ্যের দাম বাড়া বা কমার পরেই অনেকের আগ্রহের জায়গা যোগাযোগ ও পরিবহন খাতের বরাদ্দ নিয়ে। গুরুত্বপূর্ণ খাতটিতে 11,584 কোটি টাকা বরাদ্দ কমেছে প্রস্তাবিত বাজেটে। বাজেট বিশ্লেষণে দেখা যায়, পরিবহন ও যোগাযোগ খাতের 5 বিভাগ ও মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ কমেছে রেলপথ মন্ত্রণালয়ে। গেল অর্থ বছরে 18,072 কোটি টাকার বরাদ্দ এবার নেমে এসেছে 11,944 কোটিতে। এরপরই রয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের 5,695 কোটি থেকে বরাদ্দ কমে দাঁড়িয়েছে 2,455 কোটিতে। সেতু বিভাগের বরাদ্দ গেল অর্থ বছরের তুলনায় কমেছে 1,296 কোটি টাকা। এছাড়া 991 কোটি টাকার বরাদ্দ কমেছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। সব বিভাগে বাজেট কমলেও সামান্য বেড়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে। 38,143 কোটি থেকে বেড়ে 38,496 কোটিতে উন্নীত হয়েছে বরাদ্দ। আমাদের দেশের অবকাঠামোগত বিষয়টা মোটামুটি একটা সুরাহা যদি হয়েও থাকে, কিন্তু পরিবহন ব্যবস্থার পরিস্থিতি আমাদের দেশে আসলে খুবই খারাপ। এবং এই ব্যাপারে বাজেট বরাদ্দ দিয়ে কী করা হবে আমি জানি না, কিন্তু বেশ কিছু নীতিগত বিষয়ে সরকারের এখানে কোনো কার্যকর ভূমিকা দেখতে পাচ্ছি না। বিগত আওয়ামী লীগ শাসনামলে বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকার আগেই আভাস দিয়েছিল বরাদ্দ কমার। 2025-26 অর্থ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 30,317 কোটি টাকার বরাদ্দ কমে 22,520 কোটি টাকায় নেমেছে। এর মধ্যে বেশি কমেছে বিদ্যুৎ বিভাগে। 29,230 কোটি থেকে প্রায় 9,000 কোটি টাকা কমে বরাদ্দ দাঁড়িয়েছে 20,342 কোটি টাকায়। তবে বাজেট কমলেও বিদ্যুতের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা। নীতিগতভাবে আমরা বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ খাতে প্রদত্ত ভর্তুকির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস করার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনের সার্বিক ব্যয় 10% কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শিল্প উন্নয়নের স্বার্থে এবং শিল্প উৎপাদন এবং শিল্প স্থাপনের স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানির বিষয়ে সরকারের কিন্তু অধিকতর মনোযোগ দিতে হবে এবং এটার একটা স্থায়ী সমাধান করতে হবে। এদিকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতের বরাদ্দও কমেছে প্রস্তাবিত বাজেটে। স্থানীয় সরকার বিভাগে গেল বছরের বরাদ্দ ছিল 45,205 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে 42,433 কোটি টাকা। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে গেল বছরের বরাদ্দ ছিল 1,347 কোটি, এবার কমে হয়েছে 1,100 কোটি টাকা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ 1,400 কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে 1,362 কোটি টাকায়। এই খাতে মোট বরাদ্দ 47,952 কোটি থেকে 44,895 কোটি টাকায় নেমেছে। রকিবুল রাহাত, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।